আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা বিষয় বলে নিতেছিলাম যে আমাদের ভিডিওগুলো হয়তো অনেকেই দেখছে, 200-র মতো ভিউ হয়েছে, তবে সবাই সাবস্ক্রাইব করে না চ্যানেলটা। আসলে দেখা গেছে আপনার একটা সাবস্ক্রাইবের কারণে যদি আমার একটু উপকার হয় বা আমি একটু অনুপ্রাণিত হই, আপনি আমার থেকে একটা জিনিস শিখতেছেন বা আমার থেকে আপনি উপকৃত হইতেছেন, তো আপনি আমাকে একটা সাবস্ক্রাইব বা কিছু লাইক কমেন্ট করবেন আশা করি ইনশাল্লাহ। যারা ভিডিওটা দেখবেন সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। দাওয়া ডিজাইনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা গতকালকে একটা ক্লাস করছি দাওয়া ডিজাইন নিয়ে। তো ওইখানে অনেকের মিস্টেক ছিল, হোমওয়ার্ক অনেকেই জমা দিছেন। তো দ্বিতীয় ক্লাসটাতে আমরা আরও কিছু এক্সট্রা যোগ করছি, ওগুলো বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। শুরুতে আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নিব। তো এখানে আমাদের সামনে এরকম স্ক্রিন আসার পর আমরা একটা ছবি ডাউনলোড করে নিব। গুগল ক্রোম থেকে একটা ছবি ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড করে নিয়েছি ছবি। তো ডাউনলোড করা ছবিটা আমি এই অপশন থেকে অ্যাড করব ছবিটা। ফ্রম গ্যালারি থেকে আমি ছবিটা নেই। এই ছবির উপরেই আমি ডিজাইনটা করব। তো এবার ছবিটা নিলাম এতটুকু আমি। তখন এই অপশন থেকে দেখাই আপনাদের, এই অপশনে যাব। এই অপশন থেকে ব্রাইটনেসটা কমায় দিব, একদম ব্রাইটনেস কমায় দিলাম। এরপর একটা স্টিকার এখানে যোগ করব। স্টিকারটা আমার এই অ্যাপসে পাবেন, আর যাদের এই অ্যাপস নাই তারা অন্য অ্যাপসে পাবেন না। তবে আপনার গুগল ক্রোমে পিএনজি আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি স্টিকার অপশন থেকে আমি একটা স্টিকার এখানে অ্যাড করি। প্রয়োজন হয় আমি আপনাদেরকে এই স্টিকারটা দিয়ে দিব। তো এই স্টিকারটা আমি অ্যাড করলাম। এবার এখানে দেখেন অপশন আছে, কালার অপশন। এখানে যে কালার অপশন থেকে স্টিকারের কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এই লেয়ার অপশন থেকে, এখানে যে এই লেয়ার অপশন থেকে আমি লক করে দিলাম স্টিকার যেটা নিলাম ওইটা। তো এবার হয়েছে আমাদের লেখা। তো আমরা লেখার জন্য টেক্সট থেকে একটা টেক্সট নেব। আমি লিখলাম। তো ওই যে আমি লেখাটা, এটা কিন্তু আমাদের হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হয়। তো সেজন্য আমরা এখানে দেখেন অপশন আছে পেডিং অপশন। তো পেডিং অপশন থেকে দুইটা সাইড এভাবে বাড়ায় দিলাম। এবার আমাদের ধরতে আর অসুবিধা হয় না। তো আমি লেখাটা আনলাম এখানে। এবার ফন্ট চেঞ্জ করি, এখানে ফন্ট অপশন থেকে ফন্ট চেঞ্জ করি। আমি যে ফন্টটা দিয়ে করছি ওই ফন্টটা আপনাদের এখানেও আছে, সবার এখানেই। আমি একটা ফন্ট ইউজ করছি, ফন্টটা খুঁজে নেই। এটা ইউজ করি নেই। এই তো শামীম কিরণ, এই ফন্টটা আমি ইউজ করছিলাম। আমি তারপর লিখবো আল্লাহকে। এই লেখাটাকে আরেকটা কপি করি। আচ্ছা, কপি ওটা পরে করি, আগে আমাদের রাখতে হবে এটার কালারটা আমি সাদাই রাখবো। এখান থেকে স্ট্রোক অপশনে যাব। স্ট্রোক অপশনে গিয়ে স্ট্রোক দিয়ে দিব। পিছনে যে কালো স্ট্রোক দিছি, এখানে কালো কালার দিয়ে পিছনে কালো স্ট্রোক দিব। আমি যদি এখানে হলুদ স্ট্রোক দিই তাহলে সুন্দর হবে না, কালোই দিব আমি। এটা 8-9 এরকম বাড়ায় দিলাম। তো এবার এই লেখাটাকে আরেকটা কপি করলাম। এবার এখানে এডিট অপশন থেকে লেখাটাকে এডিট করে দিই। আমি আল্লাহকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আল্লাহকে লেখাটার কালারটা চেঞ্জ করব। এখানে কালার অপশন থেকে
গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এখান থেকে আমি আল্লাহ লেখাটার কালারটা চেঞ্জ করে দিলাম। আমি আল্লাহকে সব বলে দিব এরকম একটা কিছু লিখবো আমি। তো সবের যেই আমি যেই লেখাটা আছে এটাকে আরেকটা কপি করব করে এখানে সব শব্দটা লিখব, সব বলে। এরপর আমি লেখাটাকে এই আল্লাহকে লেখাটাকে আরেকটা কপি করে দেব লিখব। তো আমাদের হেডলাইনটা লেখা হয়ে গেছে। একটা জিনিস আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছি, দাওয়া ডিজাইনের ক্ষেত্রে হেডলাইনটাকে একটু মোটা ফন্ট দিয়ে একটু স্টাইলিশ করবেন, আর বাকি যে ছোট ছোট লেখাগুলো ওই ছোট লেখাগুলো সিম্পল ফন্ট দিয়ে, কোনো পেঁচানো ফন্ট না, সিম্পল ফন্ট দিয়ে করবেন। আচ্ছা, আমি আল্লাহকে সব বলে দিব। এই চারটা লেখাকে আমরা মানে চারটা এখানে দেখেন লেয়ার অপশনে কিন্তু আমি আল্লাহকে সব বলে দেব। এখানে অনেকগুলো চারটা লেয়ার আছে, তো চারটা লেয়ার একত্রিত করার জন্য আমরা এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই চারটাতে, ওই যে নিচে যেটা আছে ওইটাতে দেবেন না, এই চারটাতে আমি একটা লেয়ারে পরিপূর্ণ করব। এরপর এখানে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন, যে চারটা একটা লেয়ারে পরিপূর্ণ হবে। এবার চাইলেই ছোট বড় করে আপনি যেখানে ইচ্ছা ওখানে বসাইতে পারবেন। তো আমি এই বরাবর এই চারটা এখানে বসালাম। আচ্ছা, এবার আমাদের উপরে আরেকটু কিছু লেখা ছিল, ওই লেখাটা আমি লিখব। মনে কি আছে সিরিয়ান সেই শিশুটির কথা যে বলেছিল? যে বলেছিল, হ্যাঁ। আচ্ছা, এবার এই লেখাটাকে ছোট করে দিব, একদম ছোট, একদম ছোট করে দিলাম। এবার ফন্ট অপশনে যাব, এটা আমি সাদাই রাখবো। ফন্ট অপশন থেকে এখানে নাই ফন্টটা, আমি দেখাই দিই আপনার কোন ফন্টটা। এই সমস্ত ছোট লেখার ক্ষেত্রে, ছোট না মানে হেডলাইনের বাহিরের লেখাগুলোর ক্ষেত্রে কোন ফন্টগুলো ইউজ করবেন বেশি, বা দাওয়া ডিজাইনের মধ্যে কোন ফন্টগুলো বেশি খাটে, এই যে হিন্দি শিলিগুড়ি যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ইউজ করতে পারেন। এবার দেখেন, মনে কি আছে সিরিয়ান সেই শিশুটির কথা যে বলেছিল, হ্যাঁ, এই লেখাটার মধ্যে মাঝখানে একটা গ্যাপ, অনেকখানি একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমরা একত্রিত করে দিব লেখাগুলো পজিশন ঠিক করে। এখানে অপশনের মধ্যে এখানে দেখেন লাইন স্পেসিং একটা অপশন আছে, এই অপশন থেকে লাইনগুলো আমি ঠিক করে দিলাম। এরপরে দেখেন এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে মাঝের অপশনটাতে ক্লিক করে দিব, এটা মাঝ বরাবর চলে আসলো। এই তো এটা আমি এখানে রাখলাম। তো মনে কি আছে মানে আমার এই ডিজাইনটাকে ফুটায় তোলার জন্য যা করতে হবে সেটা আমি করব। মনে কি আছে এই লেখা, এতটুকু লেখা আমি হলুদ করব। শুধু জাস্ট এতটুকু লেখা হলুদ করার জন্য এখানে দেখেন কালার অপশন আছে। কালার অপশনে যাওয়ার পর নিচে এগুলো হাত দিয়া আমি মনে কি আছে এতটুকু লেখা রাখলাম, লেখা হলুদ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন মনে কি আছে এতটুকু লেখা হলুদ হয়ে গেল। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে বাকি কাজ হলো নিচে ওয়াটারমার্ক বসানো। তো নিজের নাম বা নিজের কোনো পেজ থাকলে বা গ্রুপ থাকলে ওই গ্রুপের নামটা বসানো। তো বসানোর জন্য শেপ অপশন থেকে আমি একটা শেপ নিলাম। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কালার কিন্তু আমি কিন্তু এখানে কয়টা কালার ইউজ করতেছি বা এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন কালার দিলাম, এই কালারগুলো খেয়াল করলেই আপনার ডিজাইন সুন্দর হবে। কালার অপশন থেকে শেপের কালারটা চেঞ্জ করব করে এই কালারটা দিলাম, সামান্য ফুটে, হ্যাঁ, এটার সাথে মিল রেখে যাতে সামান্য ফুটে আমার ইয়াটা। এবারে এখান থেকে এটা লক করে দিলাম। তো এবার
আমাদের যে পেজের আমাদের গ্রুপের যে লোগোটা আছে লোগোটা আমি দিয়ে দিব। লোগোর কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দিয়ে দিলাম। এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমি আরেকটা টেক্সট যোগ করব। ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটা ওই হিন্দি শিলিগুড়ি রেগুলার ফন্টটা দিয়ে দিলাম। চাইলে এই লেখাগুলো আরও ছোট করে দিতে পারি। এটাকে মাঝ বরাবর দিয়েই আরও তাহলে সুন্দর হবে। তো এই তো আমাদের ডিজাইন কমপ্লিট। তো আশা করি সবাই সেম এভাবে করার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।